আচ্ছা দেখ, এখানে দুটো ভেক্টর রয়েছে, একটা এ ভেক্টর আর একটা বি ভেক্টর। আচ্ছা, আই জে আর কে হচ্ছে এগুলো এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস আর জেড অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টরস। তো এগুলো তো 3 ডাইমেনশনাল, সেই কারণে তাহলে ভেক্টর এর ভ্যালু হচ্ছে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস কে ক্যাপ, মানে এখানটায় কোএফিশিয়েন্ট 1, শুধু কে আছে মানে। আর ভেক্টর বি হচ্ছে 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 4k ক্যাপ। এবার ফার্স্ট যেটা রয়েছে এ ক্রস বি এর ভ্যালু কত, ক্রস প্রোডাক্ট কী করে বের করব? দেখ, এ ক্রস বি ইকুয়ালস টু, প্রথমে আমরা এরকম একটা মড নেব, তার উপরে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ দিলাম, দেওয়ার পর এর যে কোএফিশিয়েন্টগুলো, এর আই জে কের কোএফিশিয়েন্ট কত কত ছিল, 2, 3 আর 1 বসিয়ে দিলাম, 2, 3 আর 1। আর তারপরে বি এর কোএফিশিয়েন্টগুলো, বি এর কত ছিল, 3, 2 আর 4। এই যে আই এর নিচে 3, জে এর নিচে 2 আর কে এর নিচে 4 বসিয়ে দিলাম, ডান। এবার ক্যালকুলেট কি করে করব? প্রথমে আই ক্যাপ লিখলাম, আই ক্যাপ লেখার পর আই ক্যাপের কলামে যেই দুটো নাম্বারস আছে এইগুলোকে আমি বাদ দেব, বাদ দেওয়ার পর কি করব, ক্রস করব, 3 ইন্টু 4 মাইনাস 2 ইন্টু 1, এই যে 3 ইন্টু 4 মাইনাস 2 ইন্টু 1। আচ্ছা, সিম্বলটা কীরকম হবে, প্লাস মাইনাস প্লাস, মানে আই ক্যাপের আগে প্লাস, জে ক্যাপের আগে মাইনাস, কে ক্যাপের আগে প্লাস, প্লাস মাইনাস প্লাস হয়ে গেল। তো প্রথমে আমি আই ক্যাপ বসালে কি হবে, আই ক্যাপের কলামের জিনিসগুলো বাদ দেব, দিয়ে বাকি দুটোর মধ্যে ক্রস হবে, কীরকম, এই যে 3 ইন্টু 4 মাইনাস 2 ইন্টু 1 হয়ে গেল। তারপরে মাইনাস সিম্বলের জন্য মাইনাস দিলাম, তারপর জে ইন্টু জের কলামেরগুলো বাদ দিলাম, তাহলে বাকিগুলো কীরকম হবে, 2 ইন্টু 4 মাইনাস 3 ইন্টু 1, এই যে হয়ে গেল। তারপর প্লাস কে ক্যাপ, কারণ প্লাস মাইনাস প্লাস, কে ক্যাপের আগে প্লাস হবে, প্লাস কে ইন্টু, তাহলে কে ক্যাপের কলামেরগুলো বাদ দেবো, তাহলে কে ক্যাপের কলামেরটা বাদ দিলে কত হচ্ছে আমার, 2 ইন্টু 2 মাইনাস 3 ইন্টু 3, 2 ইন্টু 2 মাইনাস 3 ইন্টু 3। এবার জাস্ট এগুলোকে ক্যালকুলেট করে ফাইনাল আনসার বেরোলো 10i ক্যাপ মাইনাস 5j ক্যাপ মাইনাস 5k ক্যাপ।